পাকোড়াটা খাইতে অনেক মজা হয়েছে, যদি আমি কম তেলে ফ্রাই করেছি। আর স্যুপটার কথা তো বলে শেষ করতে পারবো না, অনেক মজা হয়েছে। আজকে হচ্ছে আমার ওয়েট লস জার্নির 10ম দিন। আমার আজকে কিছু খেতেই ইচ্ছে করছে না, যার কারণে আমি আজকে রাতে রান্নাও করিনি। ভাবলাম আমি 10 দিনে কোনো চিট মিল নেইনি, আমার ওজনটা লক হয়ে গিয়েছে, এই জন্য মনটা অনেক খারাপ। ইফতারের পর চিন্তা করছি কি খাবো। তো আবার খেতেও ইচ্ছা করছে, যেহেতু 10 দিন আমি ভাজা পোড়া খাইনি, এখন আমার ভাজা পোড়া টাইপের কিছু খেতে ইচ্ছা করছে, ডায়েট ফ্রেন্ডলি। তো এই জন্য এখানে আমি বানাবো গাজরের পাকোড়া। তার আগে আমি হচ্ছে একটু সয়াবিন সেদ্ধ করে নিব। অল্প কিছু সয়াবিন দিয়ে সেদ্ধ করে নিব। এটা দিয়ে গাজরের পাকোড়া বানাবো, আমার খুব ভালো লাগে এটা খেতে। সয়াবিনটা আমাদের জন্য অনেক উপকারী, এটা অনেক হাই প্রোটিন থাকে। তো এই তো আমি কিছু সয়াবিন সেদ্ধ করতে দিলাম। আর এখন আমি এগুলো যা যা নিয়েছি তা বলছি। এখানে আমি নিয়েছি হচ্ছে মুগ ডালের গুঁড়া, মুগ ডাল হালকা ফ্রাই করে আমি গুঁড়া করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, গাজর, ধনিয়া পাতা। আমি আবার টমেটো দিয়ে একটা স্যুপও তৈরি করব, লাইট স্যুপ, চিকেন ভিজিয়ে রেখেছি। তো এই জন্য একসাথে সব নিয়েছি। আমি আগে গাজরটাকে গ্রেট করে নেব, এগুলো সব কেটে নেব। এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। তো আর কি ডায়েট ফ্রেন্ডলি সব কিছুই খাওয়া যায়। আজকে আমি ডিনারে এইসবই খাবো। তো দেখা হচ্ছে সব কিছু কাটাকুটির পর। এখন গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নেব। আমি স্যুপের জন্য কিছু ধনিয়া পাতা রাখছি। এইভাবে গাজরটা দিলে গাজরটা খুব দ্রুত সেদ্ধ হয়। এই যে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে চিপে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু পেঁয়াজ, কাঁচা জিরা, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো। তো আমি এখন এটাকে মেখে নেব পাকোড়াটা। গাজর দেখতে মনে হচ্ছে ফুলে আছে, কিন্তু মাখলে গাজরটা অনেক কমে যাবে। তো এর সাথে আমি 2 চামচ মতো মুগ ডালের গুঁড়া দিব, দিয়ে আস্তে আস্তে মাখার চেষ্টা করব। পরিমাণ মতো পরে থেমে পানিটা দেব। সয়াবিনগুলো আস্তে আস্তে থাকবে, খুব ভেঙে যাবে না। এটা আমি সরিষার তেলে কম তেলে ফ্রাই করবো আর কি। পাকোড়ার ডোটা বানানো রেডি। এই তো আমি মেখে নিয়েছি। মুগ ডাল গুঁড়া দেওয়ার কারণে আঠালো হয়েছে। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি লো হিটে এটা কম তেলে ফ্রাই করব। বলতে আমি এটাকে ঢেকে ফ্রাই করবো এবং সরিষার তেলে ফ্রাই করবো। আমি পুরো রমজান মাস ধরে একটু আনহেলদি খাবার খাইনি, আজকে আমার আনহেলদি খাবার খেতে ইচ্ছা করছে, যার কারণে আমি রাতে ডিনারটা স্কিপ করে নিয়েছি। আর এটা হাত দিয়ে চেপে দিতে হবে। এই কয়েকদিন আমি চেষ্টা করেছি খুব কম তেলে খাবার খাওয়ার, তার কারণে আমার খাবারের টেস্টটা একটু চেঞ্জ করতে ইচ্ছা করছে। এটাকে এরকম বল করে নিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে দিতে হবে, যেন পুরোটা ভালো মতো সেদ্ধ হয়। এই যে ডো। তো এইভাবে আমি পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। সয়াবিন থাকার কারণে খেতে অনেকটা মুরগির মাংসের কিমার মতো লাগে। যদিও আমি এতগুলো সবগুলো খাবো না, আমি চিন্তা করছি যে আমি আমার ডায়েটটাকে বজায় রেখে হেলদি খাবার খাবো। এটা অনেক টেস্টি, আমি এটা অনেক খেয়েছি। আমার যখন পেঁয়াজু পাকোড়া খেতে ইচ্ছা করে আমি তখন এটা বানিয়ে খাই। তো এই তো আমার পাকোড়াটা আমি এভাবে দিয়েছি, চেপে হাত দিয়ে। মুগ ডাল থাকার কারণে আঠালো হয়, যার কারণে ডোটা আর কি সেট হয়ে গিয়েছে। এটাকে ঢেকে লো হিটে আমি ফ্রাই করে নেব। আর তেল দিব না, এই তেলেই ফ্রাই করে নেব। অনেকেই ভাবেন কম তেলে আসলে কোনো কিছু ভাজা যায় না, আবার অনেকেই ভাবেন যে ডায়েটে পাকোড়া খেলে হয়তো ডায়েট নষ্ট হবে। দেখুন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, অনেক সুন্দর হয়ে উঠছে। আমি শুধু চেষ্টা করি হেলদি খাবার খাওয়ার, হেলদি ওয়েতে খাওয়ার। এটা আমি যদি বেশি তেলে ভাজতাম তাহলে হয়তো আরেকটু মুচমুচে হতো, কিন্তু সমস্যা কি, পাকোড়া তো হচ্ছে। যাক, মাশাআল্লাহ, সুন্দর কালার এসেছে। আমি চিকেন হেলদি একটা স্যুপ বানাবো, এই কারণে আমি টমেটো কেটে নিয়েছি, এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। যদিও ডায়েটে কর্নফ্লাওয়ার খাওয়াটা উচিত না, কিন্তু আমি পুরো রমজান জুড়ে একদিনও চিট মিল নিই নাই, যার কারণে আজকে আমি এই আয়োজনটা করছি। তো একটা বাটিতে আমি ডিমও গুলিয়ে নিচ্ছি, শুধু ডিম। আর আমার আজকে অনেক বেশি চিকেন দিয়ে স্যুপ খেতে ইচ্ছা করছে, এই কারণে আমি একটু বেশি পরিমাণে চিকেন নিয়েছি, প্রায় 120 গ্রামের মতো চিকেন নিয়েছি। একটা টমেটো নিয়েছি। প্রথমে আমি আগে কড়াইয়ে চিকেনটা দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দেব। চিকেনের গন্ধটা দূর হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিব, তার সাথে দিব একটু গোলমরিচ গুঁড়াও দেবো, তার সাথে আবার দেবো হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া। আমার এইভাবে স্যুপ খেতে ভালো লাগে, আমি চিকেনের গন্ধটা নিতে পারি না। একটু লাল মরিচের গুঁড়া দিলাম।
দিয়ে এটা একটু নেড়ে নেব। আমি আগেই গোলমরিচের গুঁড়া আর লেবু দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, যার কারণে চিকেনের গন্ধটা থাকে না। তো এটা আমি হালকা আছে একটু নেড়ে নেব। এবার দিচ্ছি আমি টমেটো দেওয়ার পরে টমেটোটাকে অল্প একটু নেড়ে আমি এরপরে পরিমাণ মতো পানি দিব, যাতে চিকেনটা টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়। চিকেনটা যখন সেদ্ধ হবে পুরোপুরি, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। টমেটো দেওয়ার পরে একটু নেড়ে গেলাম। আপনি যে পরিমাণ স্যুপ খাবেন তার 2 গুণ পরিমাণ পানি দিবেন, কারণ কর্নফ্লাওয়ার ডিম দেওয়ার পরে পানিটা কমে আসে আর কি। আজকে আমার বেশি চিকেন দিয়ে স্যুপ খেতে ইচ্ছে করছে, যার কারণে চিকেনের পরিমাণটা একটু বেশি। তো আমি যেটুকু স্যুপ খাবো তার ডাবল পানি দিয়ে নিলাম। আমার চিকেন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিতে বলকও চলে এসেছে। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারগুলো ঢেলে দেবো। কর্নফ্লাওয়ার ঢেলে দেওয়ার সাথে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দিলে সুবিধা হয়। কর্নফ্লাওয়ারের পরিবর্তে যারা ডায়েটে আছে, পুরোপুরি ডায়েটে মেনটেন করতে চায়, তারা অবশ্য এখানে লাল আটাও দিতে পারে। লাল আটা দিলে আর কি স্যুপটা ঠিক হবে, যার কারণে খেতে অনেক টেস্টি হয়। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনবরত নাড়তে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে। ধনিয়া পাতা আমার গন্ধ লাগে, যার কারণে আমি আগে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমি এভাবে আগে অনেক স্যুপ খেতাম, যার কারণে খুব দ্রুত ওজন কমতো। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের সাথে যদি স্যুপ খাওয়া যায় তাহলে অনেক দ্রুত ওজন কমে। আমি ডালটা একটু কমিয়ে দিলাম, এটা একটু ফুটতে থাক। কর্নফ্লাওয়ারটা ফুটে গিয়েছে, এ পর্যায়ে আমি ডিমটা ঢালবো আর আস্তে আস্তে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে চিকেন সেদ্ধ হওয়ার পর ডিম ঢালতে, কারণ ডিম ঢালার পর বেশিক্ষণ আর এটা চুলার উপরে রাখা যাবে না। ডিমটা সেদ্ধ হতে যতক্ষণ 2 মিনিট রাখলেই হবে। এই যে আমি ডিমটা ঢেলে দিচ্ছি এবং অনবরত এটা নাড়তে হবে, যার কারণে স্যুপের সেই স্টেকটা চলে আসে। তো এটা আগে নিশ্চিত হতে হবে, মুরগিটা আগে সেদ্ধ হতে হবে, তা না হলে এটা বেশিক্ষণ চুলায় আর রাখা যাবে না। ডিম দেওয়ার সাথে সাথে অনেক নাড়তে হবে। এই তো আমার হেলদি স্যুপটা রেডি হওয়ার পথে। আমি এটাকে একটু জালে রাখবো, ঢেকে দিয়ে রাখবো 2 মিনিট, যাতে ডিমটা সেদ্ধ হয়। আজকের মতো আমার হেলদি স্যুপ আর হেলদি পাকোড়া রেডি। হ্যাপি ডায়েটিং। পাকোড়াটা খাইতে অনেক মজা হয়েছে, যদি আমি কম তেলে ফ্রাই করেছি। আর স্যুপটার কথা তো বলে শেষ করতে পারবো না, অনেক মজা হয়েছে।